জানক আমি তো জানি, পৃথিবী না জানক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, দয়াময় প্রভু মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমি কি পাপ করেছি হায়। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। মুখ খুলবে না, আল্লাহু আকবার। এরা মুখ খুলবে না, একদম নিয়ত করে বসেছে, এরা নিয়ত করে বসেছে, এরা মুখ খুলবে না। জি ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসংখ্য নবী এবং রাসূল দিয়েছেন মানুষকে সঠিক রাস্তা, নির্ভেজাল আপনার সঠিক এবং নির্ভেজাল রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। ভাইরা আমার, তার মধ্যে একজন নবী ছিলেন, ওই নবীটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন না শোনেননি? নবী মুহাম্মদের নাম শুনেছেন না শোনেননি? শোনেননি? তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে? বলতে হয়। নবীর নাম শুনলে কি বলতে হয়? দরুদ পাঠ করতে হয়। দরুদটার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠছেন কেন? শেষ করব। জি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? জি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার বিরক্ত লাগছে নাকি? শেষ করব? জি, চালাবো? পালিয়ে যাচ্ছেন যে? আচ্ছা, আপনাদের মুখ খুলতে এত কষ্ট হচ্ছে, যখন 2 কেজি চাল দেওয়ার কথা বলা হয় তখন তো অনেক আওয়াজ বেড়ে যায়। জি, বাড়ে কি বাড়ে না? মমতা আপনাকে কি দিয়েছে জানি না, চাল তো দিয়েছে এটা তো আমার জানা আছে, আপনাকে আর কিছু দিয়েছে কিনা আমি জানি না। চাল দিয়েছে, মমতাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, সব ঠিক আছে। সে যখন ভোটের মিছিলগুলো হলো, যখন বলল খেলা হবে, আপনারা আর একটু বাড়িয়ে বললেন ভাঙা পায়ে খেলা হবে। বলেছেন কি বলেননি? আমি ভুল বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তাহলে স্লোগান আপনারাও দিয়েছেন, কিন্তু কোরআনের ময়দানে এসে স্লোগান দিতে পারছেন না। খুব দুঃখ। এ যাবো কোথায়? এ দুঃখ নিয়ে থাকবো কোথায়? বন্ধুরা আমার, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী করে পাঠালেন। কিন্তু নবী করে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দীর্ঘ সময় দিয়েছিলেন। জন্ম থেকে আপনার 40 বছর বয়স পর্যন্ত এই সময়টায় তিনি নবী হননি, নবী নামে আখ্যায়িত হননি, নবীর স্ট্যাম্পটা তার কাছে আসেনি, যার জন্য নবী সিগনেচার তিনি করতে পারতেন না। একজন মাস্টার মশাই, একজন সাধারণ মানুষ যখন মাস্টার হবেন, হেডমাস্টার যতক্ষণ না হচ্ছেন হাই স্কুলের, ততক্ষণ পর্যন্ত কাউকে সই করে দিতে পারবেন না, আর তার সই কোনো কাজেও আসবে না। একজন এমএলএ সাহেব যেই দিনে তিনি এমএলএ টিকিট পেয়ে তিনি এমএলএ আপনার নিশ্চিতভাবে এমএলএ হলেন, যেই দিনে এমএলএ টিকিট পাওয়ার পর জিতলেন মানুষের ভোটে, এবং যেই দিনে তিনি ঘোষণা দিয়ে দিলেন আমি হলাম এমএলএ, সরকার ঘোষণা দিল, এলাকার মানুষ ঘোষণা দিল, সবাই জেনে গেল লোকটা এমএলএ হয়েছে অমুক মানুষ। আপনাদের এখানে যেমন গৌতম পাল এমএলএ সাহেব, উনি একজন ভালো মানুষ,
কাজের মানুষ। ওই মানুষটা যেই দিন এমএলএ হলেন সেই দিন থেকে ওনার সইয়ের একটা দাম এলো। সই করলে পারে অনেক কাজ আছে, ওনার সইয়ে অনেক কাজ হয়, কিন্তু যেদিনে উনি এমএলএ হননি সেদিনে ওনার সইয়ের কোনো কাজ ছিল না। অনুরূপভাবে আমার আল্লাহ তার নবীকে যেই দিনে নবী বলে পৃথিবীতে পাঠালেন, নবী বলে, তার আগের সময়টা তার কথায় কোনো কাজ ছিল না। মানুষ কেউ হিংসা করতো না, মানুষ তার কথাতে বিবাদ করতো না, মানুষ তার কথাতে দুঃখ পেত না, মানুষ তার কথাতে কষ্ট পেত না, কেউ খারাপ ভাবে তার কথাটাকে নিত না। নবীজির সবচাইতে কাছের মানুষ ছিল নবী। যেই দিনে জন্ম লাভ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিনে জন্মগ্রহণ করলেন সেই দিনে সবচাইতে বেশি খুশি যেই লোকটা হয়েছিল তার নাম কেউ বলতে পারবেন আপনারা? তার নামটা বলতে পারবেন? জি, তার নাম বলা যাবে? আচ্ছা, আপনারা একটা সহজ কথা বলেন তো, নবীর কয়টা চাচা ছিল? নবীর চাচা কয়টা ছিল? কয়টা? একটা ছেলেকে প্রশ্ন করছে, তোমাদের শেষ নবীর নাম বলো। হিন্দু ছেলে, হিন্দু লোক জিজ্ঞাসা করছে একটা কলেজের ছেলেকে। আমি বসে আছি, আপনার ট্রেনের সিটে বসে আছি, আর আলাপ আলোচনা অনেক হলো, লোকটার সঙ্গে আলাপ হতে হতে আমি চুপচাপ বসে আছি। ওই লোকটা পাশে যে ছেলেটা আছে খুব মানে মুখের খুব জোর, চলের খুব জোর, খুব কথা বলছে, ভালো স্টুডেন্ট, আমি এই করি, আমি ওই করি, আমি সায়েন্সের ছাত্র, আমার স্কুলে এরকম ভাবে র্যাঙ্ক হলো, এই হলো, নানান কিছু বললো। শেষে ওই হিন্দু লোকটা বলছে, আচ্ছা তুমি কোন ধর্মের লোক? বলছে আমি মুসলিম ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক। বলছে তাহলে তোমাদের শেষ নবীর নামটা বলো তো বাবা। তো বলছে শেষ নবীর নাম, শেষ নবীর নাম, শেষ নবীর নাম জানে না, শেষ নবীর নাম বলতে পারলো না, শেষ নবীর নাম বলতে পারলো না। বলছে মোহাম্মদ বলে কাউকে চিনো? তো বলছে হ্যাঁ, এবার মনে পড়েছে, নবীর নাম হলো মোহাম্মদ, নবীর নাম মোহাম্মদ, আমাদের নবীর নাম শুনেছি মোহাম্মদ। ভাইরা আমার, নবীর চাচা ছিল, নবীর বাপরা ছিলেন 10 ভাই। কয় ভাই? কয় ভাই? 10 ভাই। 10 ভাই মানে চাচা তাহলে কটা হলো? কটা চাচা হলো? 9টা চাচা হলো। নবীর 9টা চাচার মধ্যে নবীর পক্ষে ভোট দিয়েছিলেন 3 জন। কয়জন? 3 জন। আর 3 জন ছিলেন যারা নবীর উপরে ঈমান আনেননি, আল্লাহর উপরে ঈমান আনেননি, কিন্তু নবীকে সাহায্য করেছিলেন, ঈমান আনেননি। আর বাকি যারা ছিলেন তারা সবাই নবীর দুশমন ছিলেন, জানি দুশমন। জানি দুশমন বোঝেন? জানি দুশমন মানে এখানে একজন আপনাকে দেখলেই এত বড় ভয়ঙ্কর সূত্র, আপনার দেখলে আপনার জান নিয়ে নেবে, হয় ছুরি মেরে দেবে অথবা গলায় ধরে নেবে, শেষ করে দেবে, একে বলা হয় জানি দুশমন। বলবো জেনে ঠিক বলছি? আপনারা কি বলেন? আবার পালাবে লোকগুলো। আপনারা বসেন, আপনাদের কাছে টাকা চাচ্ছে না। দেলোয়ার হোসেন ভাই আমার কোন গ্রাম থেকে? এখানেই বাড়ি। নগদ 5000 টাকা দিয়েছেন। আর হাজি ছাত্তার সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমি বলছিলাম যে কথা, আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন। আমি যে কালেকশন করতে পারেন এমনটা নয়, ছন্দ বলবো তো আপনারা চুপচাপ বসে থাকবেন, এমন ছন্দ আমি জানি, কিন্তু কালেকশন করি না। কারণ কালেকশন করলে পারে শুধু ওই হাবু গেয়েই নেবে, কোরআন হাদিস মানুষকে বলার সুযোগ তেমন হয় না। যার জন্য আপনাদের কাছে বলছিলাম, আমি যে কথাটা বলছিলাম আপনাদের কাছে, নবীর 9টা চাচা, তার মধ্যে 3টে ছিল নবীর পক্ষে, ঈমান এনেছিলেন, আর 3 জন নবীর মানে ঈমান আনেননি কিন্তু নবীর পক্ষে ছিলেন, কাজ করতেন, নবীর কাজে সহযোগিতা করতেন 3 জন। আর বাকি যারা ছিলেন তারা নবীর জানি দুশমন ছিলেন। আমি জানি দুশমন বোঝাচ্ছিলাম। জানি দুশমন মানে আপনাকে দেখলে এত বড় সূত্র, আপনার দেখলে আপনার জানটা নিয়ে নেবে, হয় গুলি করে দেবে অথবা ছুরি মেরে দেবে, আপনাকে জায়গাতে শেষ করে দেবে, একে বলা হয় জানি দুশমন। ভাইয়েরা আমার, আপনার জানি দুশমন যদি আপনার পাশে এসে বসে যায়, আজকের এই ময়দানে যদি পাশে এসে বসে যায়,
আপনি তাকে বলতে পারবেন না, তাকে এভাবে আপনি ধাক্কা দিতে পারবেন না আমার কাছে কেন বলবেন নাকি? যদি আপনার পাশে এসে জানি দুশ্মন বসে যায়, আপনি তাকে বলবেন আমার কাছে কেন বলবেন কি? আপনার পায়ে যদি বসে এভাবে মারবেন, আমার কাছে কেন তুই তো আমার জানি দুশ্মন বলবেন? বলবেন না। ভাইরা আমার, অন্ততপক্ষে এই জায়গা আর মসজিদে নামাজ পড়ার সময় বলবেন না। খুব বেশি যদি খারাপ লাগে তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে আপনি নজর দিয়ে তাকাবেন না। বাকি অন্য বিষয় অন্যরকম, অন্য জায়গায় আপনাকে মারতে পারে, আপনার উপরে অনেক অত্যাচার করতে পারে, কিন্তু এই জায়গাতে অন্ততপক্ষে এই কাজটা করবে না। ভাইরা আমার, নবীজির যে দুশমনগুলো ছিল তার মধ্যে যে দুশমনগুলো ছিল তারা এত বড় সূত্র ছিল, নবীর বিরুদ্ধে সব সময় বিরুদ্ধে বলে বেড়াতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবে থেকে লাগলো? যেদিন থেকে নবী বললেন আমি হলাম তোমাদের শেষ নবী। নবী যেই দিনে ওই হীরা পর্বতে বসে বসে ধ্যান করার পর, যেই দিনে জিবরাইল এলেন, আসার পর নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এভাবে 5টা আয়াত দিয়ে গেলেন। সেই দিন থেকে নবী ঘোষণা দিয়ে দিলেন আমি তোমাদের এলাকার সবচাইতে বড় একজন মানুষ, আমার নাম হলো আখিরি নবী, আমি হলাম খাতামুন নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কি বললেন না, বিশ্বনবীকে ওই দিনে যেই দিনে জন্মগ্রহণ করলেন, বোঝাচ্ছিলাম ভাইরা আমার, নবীর সূত্র অতদিন পর্যন্ত ছিল না। সবচাইতে নবীর আপনার জন্মে খুশি হয়েছিল যেই মানুষটা, সেই মানুষটার নাম ছিল আবু তালেব। আপনার ওই মানুষটার নাম ছিল আবু লাহাব, ওই মানুষটার নাম ছিল আবু লাহাব। আবু তালেব ছিল, কিন্তু তার চাইতে বেশি খুশি হয়েছিল যেই মানুষটা, ওই মানুষটার নাম ছিল আবু লাহাব। আবু লাহাবের একটা দাস ছিল, ওই কৃতদাস ছিল, গোলাম ছিল। ওই মানুষটা শুধুমাত্র খবরটা আবু লাহাবের কাছে গিয়ে পৌঁছে দিল, ও আমার মনিব, আপনার সেই এতিম যেই ভাইটা আপনার ছিল মারা গেছে, তার যেই স্ত্রী রয়েছে, তার ওই স্ত্রীর গর্ভ থেকে একটা এতিম সন্তান হয়েছে, ওর নাম আপনার পিতা রেখেছে মুহাম্মদ, সে আজকে জন্মগ্রহণ করেছে। শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ভালো খবরটা দেওয়ার জন্য এত ভালো লেগেছে আবু লাহাবের। আবু লাহাব সঙ্গে সঙ্গে এই জায়গায় বলে দিল আজ থেকে তুমি আমার আর গোলাম থাকবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম। আজ থেকে তুমি আমার গোলাম না, তোমাকে আমি আজাদ করে দিলাম। ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, নবী মুহাম্মদের জন্মের খবরটা অলিতে গলিতে যে মানুষটা প্রচার করে দিল, ওই মানুষটার নাম হলো আবু লাহাব। আবু লাহাব একটা লোককে বলে দিল যাও যাও, বিনিময়ে কিছু আমার কাছ থেকে নিয়ে নেবেন। এই অলিতে গলিতে সব জায়গায় আমার ভাতিজার খবরটা পৌঁছে দিও, আবু লাহাবের একটা এতিম ভাতিজা জন্মগ্রহণ করেছে, চাঁদের মতো দেখতে, ফুটফুটে চেহারা। এই খবরটা প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও। এই খবরটা তুমি যদি জানিয়ে দিয়ে আসতে পারো, আমার কাছ থেকে তুমি উপকৃত হবে, আমি বিনিময়ে তোমাকে অনেকটা উপকৃত করব, অনেকটা তোমাকে মুনাফা দেব। এই কথাটা যেমনি বলে দিল, একজন মানুষ ঘোষক হিসাবে ঘোষণা করে বলে এলো, ভাইরা আমার, আবু লাহাব এত জানের আপনার মিত্র ছিল, এত জানের আপনার বন্ধু ছিল, জানি বন্ধু ছিল। এই মানুষটা কতদিন বন্ধু ছিল, এত ভালো বন্ধু ছিল, নবীর সঙ্গে থাকতো, নবীর সঙ্গে উঠতো, বসতো, খেলতো, সবসময় নবীর কাছাকাছি থাকতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ব্যবস্থা করে দিল। দুইজন মিলে, একজনের নাম হলো আবু লাহাব আর একজনের নাম হলো আবু তালেব। দুই ভাই মিলে তার ভাতিজার বিবাহের ব্যবস্থা করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর সন্তান এলো। সন্তান আসলো কারা? আপনার মুহাম্মাদের
যেই পুত্র সন্তানগুলো ছিল আব্দুল্লাহ, আবুল কাসেম আর ইব্রাহিম, এরা পৃথিবীতে কেউ বেঁচে ছিল না, এরা সবাই মারা গিয়েছিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা সন্তানগুলো জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে দুটি মেয়ের সঙ্গে আবু লাহাবের দুটি সন্তানের বিবাহ দিয়েছিল। একদিনের ঘটনা, আবু লাহাব বলল, রে ভাতিজা মুহাম্মদ, শুনে নাও, তোমার দুটি মেয়ে বড় হয়েছে, তোমার দুটি মেয়ে তার আশা বালিকা হয়ে গেছে। একজন হলো উম্মে কুলসুম আর দ্বিতীয় জনের নাম হলো রুকাইয়া। অতএব আমার অপর দিকে আমার দুটি সন্তান আছে, একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা। উতবা আর উতাইবা তারাও শাহবালক হয়ে গেছে, আর তোমার দুটি মেয়ে তারা শাহবালিকা হয়ে গেছে। কোথায় বিবাহ দেবে মুহাম্মদ? তোমার তো সেরকম সামর্থ্য নেই, আমার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আমার বাড়িতে এত ধন দৌলত থাকার পর অন্যের মেয়ে এসে আমার সংসারে এসে রাজত্ব করবে, সুন্দরভাবে চলবে, ভালো খাবে, ভালো পড়বে, এটা না করে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়ে দাও। আমি অন্য জায়গায় বিবাহের কথা বললে আরবের সব চাইতে নামি দামি যেই ফ্যামিলি গুলো আছে তাদের সঙ্গে আমার ফ্যামিলির বিবাহ হয়ে যাবে, আমার ছেলে বিবাহ হয়ে যাবে, কিন্তু আমি তাদের সঙ্গে বিবাহ দিতে রাজি নয়। আমি তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেব, কারণ তুমি হলে আমার জানের বন্ধু। অতএব তোমার বন্ধুর খাতিরে তোমার দুটি মেয়ের সঙ্গে আমার দুটি মেয়ে ছেলের বিবাহ দিয়ে দাও। দুটি ছেলের সঙ্গে উতবা আর উতাইবার সঙ্গে বিবাহ হয়ে গেল কার? না উম্মে কুলসুম আর রুকাইয়া। বিবাহের প্রস্তাব কে দিল? আবু লাহাব দিল। কে দিল? জোরে বলেন, কে দিল? আবু লাহাব দিল। আপনারা বলুন, আপনাদের কাছে একটা সাধারণ কথাও জিজ্ঞাসা করছি, যদি জানের মানে বন্ধু না হয় তাহলে বন্ধু কি বন্ধুর মেয়ের সঙ্গে আপনার আরেক বন্ধুর ছেলের বিবাহ দেবে? কারণ যে বন্ধুর মেয়ে তার তো এক বেলা খেতে পেলে পারে, আর দুবেলা খেতে পায় না, দুদিন তিন দিন ওনান জ্বলে না, এমন অবস্থা। এত দরিদ্র, হত দরিদ্র মানুষ। এরপরে যার বাড়িতে বিবাহ হচ্ছে যার ছেলের সঙ্গে, সে হলো আরবের একদম আপনার শেঠ মানুষ, আরবের আপনার টাকা পয়সা পাওয়ারফুল মানুষ, সেই বাড়িতে বিবাহ হচ্ছে। ভাইরা আমার, বিবাহের প্রস্তাব দিল খুব কাছের বন্ধু হিসাবে, বিবাহ হয়ে গেল। এবার খুব সুন্দরভাবে সংসার চলছিল। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছরে পদার্পণ করলো। আল্লাহর নবী একাধারে ওই হীরা গুহাতে ধ্যানরত ছিলেন। নবী হীরা গুহাতে ধ্যানরত ছিলেন। নবী হীরা গুহাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলের ঠোঁট খানা নবীজিরে জিবরিলের ঠোঁট খানা লাগলো নবীর সিনায় সিনা। বন্ধুরা আমার, নবীর সিনার সঙ্গে জিবরাইলের সিনা লেগে গেল, আর নবীর ঠোঁটের সামনে জিবরাইলের ঠোঁটটা মিলে গেল। নবীর ঠোঁটের আগে ওই জিবরাইলের ঠোঁটটা নড়ল। নবীর ঠোঁটের আগে জিবরাইল শুরু বললো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত পড়ে দিল। নবী বললেন, আমি পড়তে জানি না, আনা বিকরানিন, আমি পড়তে জানি না, আমি লেখাপড়া জানি না। আল্লাহর নবীকে হযরত জিবরাইল জোরে চেপে ধরলেন আর বললেন, নবী মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। নবী ওই সময় কয়েকবার চেপে ধরার পর নবী যেবার পড়তে শুরু করলেন। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের সামনে আমি বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়তে শুরু করলেন। বিশ্বনবী ওই হাইরা গুহাতে একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওখানে তাফসীরে এসেছে নবীজি আমার ওখানে 15টা বছর পর্যন্ত ধ্যান করতেন। শেষ মুহূর্তে 15 বছর যেই দিন পদার্পণ হলো, যেই দিনে নবীর বয়স 40 বছর হয়ে গেল, ওই দিনে বিশ্বনবী
নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হলো, স্ট্যাম্প দেয়া হলো, নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী গো রে মুহাম্মদ তুমি আর সাধারণ মানুষ নাও, আজ থেকে তুমি বলতে শুরু করে দাও আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তুমি বলতে শুরু করে দাও। কি বলবে? যদি মানুষ পৃথিবীতে কাউকে বন্ধু বানাতে চায়, কোন মানুষ যদি পৃথিবীতে কাউকে বন্ধু বানাতে চায়, তাহলে নবী মুহাম্মদ তুমি বলে দাও মানুষগুলো যেন আল্লাহর সঙ্গে বন্ধু বানিয়ে নেয়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিতে পারে কোন মানুষ, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, তাহলে লাভটা কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। ভাইরা আমার, মায়েরা আমার, আপনাদের সামনে আমি বলছিলাম আল্লাহর নবীর চাচা আবু লাহাব ছিল এতদিন জানি বন্ধু। এবার যেই দিনে বিশ্বনবী শুধু ঘোষণা দিলেন আমি আজকে হীরা গুহাতে বসেছিলাম, এমন সময় জিবরাইল আমাকে বলে গেলেন আপনি হলেন খাতামান নবিয়্যিন, আপনাকে দায়িত্ব দেওয়া হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আজ থেকে ওই মক্কার ওই ঘরে কাবার ভিতরে যে আপনার 13টা মূর্তি আছে, যে 500 এর উপরে মূর্তি আছে বা একাধিক মূর্তি আছে, ওই মূর্তিগুলো পূজা চলবে না। আজ থেকে আপনি ঘোষণা করে দেন লাত উজ্জা হাবলের এখানে তাদের উপাসনা করা যাবে না, একমাত্র উপাসনার যোগ্য যিনি তার নাম হলো রব। অতএব একমাত্র রবকে রব বলে মেনে নিতে হবে, তার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা বললেন নবী হে তুমি যাও, যাওয়ার পরে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এ কথা জানিয়ে দাও তারা যেন ওই জাহান্নামের মধ্যে না যায়, তারা যেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পায়, যার জন্য তাদের কাছে আগে তুমি তাবলীগ শুরু করে দাও, তাদের কাছে কি তুমি তাবলীগ শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হলো, সোনার অক্ষরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আয়াত কি নাজিল হলো? আল্লাহ বললেন নবী হে তুমি তোমার নিকট আত্মীয়দের কাছে কোরআনের শুনলে আয়াতগুলো পাঠ করে ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দাও তারা যেন আজ থেকে মূর্তির পূজা না করে, তারা যেন আজ থেকে কোন দেব দেবী পূজা না করে, তারা যেন এক আল্লাহর পূজায় তারা নেমে যায়। তারা কার পূজা করবে? আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা ইবাদত করো। নবীজি মানুষদেরকে বললেন ফালইয়াবুদু, কোরআনের আয়াতগুলো নবীজি আবার বলতে শুরু করলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই বাইত অর্থাৎ এই ঘর আল্লাহর ইবাদত করো। এই ঘরটা যিনি বানিয়েছেন তার নাম হলো আল্লাহ। অতএব এই বাইতুল্লাহর মালিক যিনি তার ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি তোমরা এই ঘরের মালিকের ইবাদত করতে পারো রে, তাহলে লাভ কি হবে? পৃথিবীতে দুটি লাভ হবে। একটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখবেন না। আর দ্বিতীয় নম্বর হলো তোমরা কোনোদিন পৃথিবীতে ভয়ের সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জি ছেড়ে দেবো? পালিয়ে যাচ্ছেন যে মানুষ, যে চলে যাচ্ছেন। জি আমি একটা কথা বলেছিলাম মনে আছে? আমি এখন শুধুমাত্র যে সূরাটা পড়েছি সূরা লাহাব,
কি সূরা? সূরা লাহাব। লাহাব নামে একটা সূরা আছে না নেই? কত নাম্বার সূরা? কোরআনের 111 নম্বর সূরা। কত নাম্বার? 111 নম্বর সূরা। এই সূরাটা শানি নাজল বর্ণনা করছি, শানি নাজল বর্ণনা করছি। কেন এই সূরাটা অবতীর্ণ হয়েছিল সেটা আমি আপনাদের সামনে বলছি, ভালো করে একটু কান খুলে শুনুন ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, রে নবী, পৃথিবীর মানুষের মধ্য থেকে তোমার যারা নিকট আত্মীয় আছে ওদেরকে তুমি সর্বপ্রথম ইসলামের কথাগুলো বলো, কোরআনের কথাগুলো বলো। এই কথাগুলো যদি তারা মেনে নেয় তাহলে তোমার আর কোনো সমস্যা নেই। আল্লাহর নবী এই নিয়তে নিজের নিকট আত্মীয়দের কাছে গেলেন। নিজের নিকট আত্মীয়দের কাছে যাওয়ার পদ্ধতিটা কি ছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী তিনি করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তিনি তদানীন্তন পৃথিবীর যে নিয়ম ছিল মানুষকে একত্রিত করান, ওই নিয়ম অনুযায়ী তিনি একটা পাহাড়ের উপর উঠলেন। ওই পাহাড়টার নাম ছিল সাবা, ওই পাহাড়টার নাম ছিল সাফা পাহাড়। সাফা পাহাড়ে ওঠার পর তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা, এই বলে ডাক দিলেন, রে কুরাইশ নেতারা সবাই চলে এসো। নাম ধরে ধরে ডাক দিলেন, গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, বংশের নাম ধরে ধরে ডাক দিলেন। সবাই একত্রিত হলো। নবী এবার বলছেন, নবী কোথায় আছেন? নয় পাহাড়ের উপরে আছেন। আর মানুষগুলো কোথায় একত্রিত হয়েছে? না পাহাড়ের তলে একত্রিত হয়েছে, সমতল ময়দানে। এবার নবীজি বলেছেন, চাচা আপনি বলুন, আপনারা সকলেই বলুন, আপনি বলুন, আপনারা সকলেই বলুন, আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? বলছেন না, কোনোদিন বলনি। আমি কি আপনাদের কোনোদিন ধোঁকা দিয়েছি? বলি না, ধোঁকাও দেয়নি। তাহলে আমি কি আপনাদের কোনোদিন এমন মনে হয়েছে যে আপনাদেরকে ক্ষতির জন্য আমি কোনো কাজ করেছি? বলে না, তোমার দ্বারাই ক্ষতি কোনোদিন হয়নি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আজকে এখানে যারা একত্রিত হয়েছে সবাই শুনে নাও, মক্কাবাসী শোনো। আমি যদি এই মুহূর্তে বলি আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, পাহাড়ের অপর দিকে একটা বিরাট শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তাহলে তোমরা এক বাক্যে বিশ্বাস করবে কিনা বলো? নবীজিকে তারা বলল, অবশ্যই আমরা তোমার এই কথাটা মেনে নেব, কারণ তোমাকে এত তুমি সত্য বলেছো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এই জন্য আমি সহ তোমাদেরকে আমরা তোমার জন্য একটা নাম দিয়েছি, তোমার নাম রেখেছি আল আমিন, সত্যবাদী। এটা অন্য কারোর দেওয়া টাইটেল নয়, এটা কাফেরদের দেওয়া টাইটেল ছিল, যার জন্য তুমি হলো সত্যবাদী। অবশ্যই কোনোদিন তুমি আমাদের সামনে মিথ্যা বলনি, আজও তুমি মিথ্যা বলবে না। তাহলে কি হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, শুনুন চাচা, আপনারা সকলে শুনুন, আরববাসী, মক্কাবাসী, আমি যদি জীবনে কোনোদিন মিথ্যা না বলে থাকি, আমি যদি আপনাদের কোনোদিন ক্ষতিদায়ক কোনো কাজ করে না থাকি, তাহলে আজও করবে না, এই বিশ্বাসটা আপনাদের অবশ্যই আছে। বলে হ্যাঁ আছে। তাহলে শুনুন, এই শত্রু বাহিনী যতটা আপনাদের ক্ষতি না করতে পারে, তার চাইতেও আপনারা ক্ষতির দিকে হুড় হুড় করে চলে যাচ্ছেন, এটা আমি কোরআনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আপনারা ক্ষতির রাস্তাতে হাঁটছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বলে দিয়েছেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, নবী হে, তুমি মানুষদেরকে বলে দাও নির্ভুল এবং সঠিক রাস্তা তাদেরকে দেখিয়ে দাও। অতএব সেই রাস্তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অতএব তোমরা যত রকমের দেব দেবীর পূজা করছো এগুলোকে আর করবে না। আজ থেকে তোমরা এক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, তাহলে তোমরা নিষ্কৃতি পাবে, অন্যথায় তোমরা নিষ্কৃতি পেতে পারো না, পারো না, পারো না। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী একথা যেমনি বললেন, সঙ্গে সঙ্গে যে মানুষটা ছিল এতদিনের সবচাইতে জানি বন্ধু, ওই মানুষটা হয়ে গেল আপনার জানি সূত্র। তার নাম কি? তার নাম হলো সেই লোকটার নাম হলো আবু লাহাব। আবু লাহাব এতদিন জানের বন্ধু ছিল, হঠাৎ করে এখন সবচাইতে জানের সূত্র হয়ে গেল। আবু লাহাব বলল কি? আবু লাহাব বলে দিল, রে মুহাম্মদ শোনে নাও, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিপতিত হয়ে যাও, তুমি এই জন্য আমাদের সময়কে নষ্ট করেছো। আল্লাহর নবী খুব দুঃখিত হলেন, খুব দুঃখ পেলেন, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতদিনের চাচা, এতদিনের বন্ধু, জানি বন্ধু ছিল, যা বলতো তাই শুনতো, কিন্তু এই মানুষটা এবারে তার সূত্র হয়ে গেল। কি হলো? ঘটনা কি ঘটলো? নবী একদিন, পরবর্তীতে এরপরে আর একদিন রাস্তাতে কিছু মানুষকে বোঝাচ্ছেন, এমন সময় সঙ্গে সঙ্গে আবু লাহাবের চোখে পড়ে গেল। আবু লাহাব বলল যে মুহাম্মদ, তুমি এখানেও মানুষকে ভুল বোঝাতে এসেছো, আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতে এসেছো। একটা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতা দেন, সেটা আটকে নিলেন, নবীজির চেহারাতে সেটা লাগলো না। আল্লাহর নবী সেই দিনে এত দুঃখ পেয়েছিলেন, এত কান্না করেছিলেন, হায় রে হায়, যে মানুষগুলো আমাকে এতদিন ভালোবাসতো, ওই মানুষগুলো আজকে আমার জানিবন সূত্র হয়ে গেল। আজকে বর্তমান সময়ে এই টাইমের কথা আপনাদের বলছি, যে মানুষটা আপনাকে সত্যের দিকে ডাক দেয়, যে মানুষটা হক কথা বলবে। কিছুদিন আগে, আজ থেকে কয়েক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে পশ্চিম বাংলার মাটিতে একটা মুখ ছিল, সবাই তাকে চিনত, তার নাম হলো আনিস খান। আনিস ভাইকে সবাই চিনত। ওই ভাইটার অপরাধ কি ছিল? না, অপরাধ ছিল সে গরিবের কথা বলতো, গরিবের হয়ে কথা বলতো। তার অপরাধ কি ছিল? না, লোকটা আপনার সঠিক কথাটা বলতো। তার অপরাধ কি ছিল? বিগত দিনে সরকার একটা নিজে একটা দায়িত্ব নিয়ে বসে আছে। বর্তমান আমি আপনার বিরুদ্ধে বলছি না, সরকারের বিরুদ্ধে বলছি না, কিন্তু হক কথাটা বাহির হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, বর্তমান সময়ে আজ কয়েক বছর থেকে যেদিনে মমতা ক্ষমতা এসেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত একটা দায়িত্ব নিয়ে বসে আছেন, সেটা হলো মাদ্রাসা বোর্ডের শিক্ষামন্ত্রী হলেন স্বয়ং আপনার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্বয়ং আপনার মাদ্রাসা বোর্ডের শিক্ষামন্ত্রী। এটা আপনাদের জানা আছে কিনা জানি না, যদি জানা না থাকে তাহলে এই মুহূর্তে আপনারা জেনে নেন, শিক্ষামন্ত্রী হলেন মাদ্রাসা বোর্ডের স্বয়ং মুখ্যমন্ত্রী। আজ পর্যন্ত বিগত সরকার ছিল, তারা একটা আইন তাদের জারি ছিল, তারা অনেক খারাপ, কিন্তু খারাপের মধ্যেও কিছু ভালো ছিল। বলবেন তাহলে তুমি সিপিএম এর দালালি করছো? জি না, আমার 14 বংশ সিপিএম করে না, আমিও কার গোলামি করি না, কিন্তু সত্য কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যত কথায় কথা এসে যায়, এজন্য বলতে হয়। বন্ধুরা আমার, ওই সরকার, বর্তমান সরকার কি করছেন? মাদ্রাসা বোর্ডে আপনার এখনো পর্যন্ত যত খালি ভ্যাকান্সি আছে, এগুলোতে একটাও শিক্ষক নিয়োগ করেনি। আগে এমএসসি বলে একটা আপনার শিক্ষক নিয়োগের যেমন এসএসসি আছে, এমএসসি ছিল। আপনার মাদ্রাসা শিক্ষার যে শিক্ষকগুলো নিয়োগ হয়, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল, এমএসসি ছিল। বন্ধুরা আমার, কিন্তু ওটা বর্তমান সরকার সেটাকে কার্যকারী আর করছে না। একটাও সরকার একটাও শিক্ষক নিয়োগ করছে না, একটাও নেই। বর্তমানে শিক্ষক নিয়োগ নেই, মাদ্রাসা বোর্ডের শিক্ষক নিয়োগ নেই, পরীক্ষায় নেই, এত শিক্ষক নিয়োগ কি হবে জানি না। কি অবস্থা, কি আপনার ধ্যান ধারণা আছে জানি না, তবে এটা অবশ্যই মানুষের কল্যাণের জন্য শিক্ষার ব্যবস্থা আপনাকে সম্প্রসারণ করতে হবে।
আর এই দাবি আপনার কাছে রাখছি। আপনি হলেন আমাদের জননী, আমাদের হলেন আপনি নেত্রী। অতএব আপনার কাছে কথা যদি না বলে বলবো কার কাছে? অবশ্যই এগুলো আপনার খেয়াল রাখতে হবে। একটা সংসারে একজন আপনার নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক দিক আপনার অগোচরে থেকে যায়। আপনার হয়তো এটা নজরে আসছে না, এই জন্য আপনার নজরে আনার জন্যই কথাটা বললাম। আনিস ভাই অনেক কথা বলেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য। তাকে এক সময় এই কথা বলার কারণে আপনার এনআরসির বিরুদ্ধে যে লোকটা বেশি আওয়াজ তুলেছিল পশ্চিমবাংলার মাটিতে, সেই মানুষটার নাম হলো আনিস খান। তাকে হত্যা করা হলো, আপনার ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, প্রমাণিত হয়েছে। পুলিশ প্রশাসন হত্যা করেছে, সেটা প্রমাণিত হয়েছে। তারপরে গোটা বিশ্বের মানুষ জানলো, এটা লজ্জার কথা আমাদের জন্য, এটা একটা বড় লজ্জার কথা। ভাই আমি আপনাদের কাছে বলছিলাম আনিস খান হত্যা হয়েছে, এটা যেমন দুঃখের কথা, পাশাপাশি সবচাইতে বড় কথা হলো এনআরসির বিরুদ্ধে মানুষকে বাঁচানোর জন্য সে আওয়াজ তুলেছিল, সে আওয়াজ দিয়েছিল ভারতবর্ষের মানুষ এনআরসি করে মুসলমানদেরকে বাদ দেওয়া যাবে না, কারণ এরা ভারতকে স্বাধীন করেছে। মৌলানা আশফাকুল্লাহ ভারতকে স্বাধীন করেছে, মৌলানা আমিন নিসার আলী ভারতকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা আপনার শওকত আলী, এরা ভারতকে স্বাধীন করার জন্য হাজার হাজার আলেম ওলামায়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। অতএব মুসলমানরা ভারতের সূত্র নয়, মুসলমানরা ছিল বলে আজকে স্বাধীনভাবে গদিতে বসার সুযোগ লাভ করেছে। যদি মুসলমান না থাকতো তাহলে আওয়াজ তুলতো না, ভারতবর্ষ স্বাধীন হতো না, পরাধীন থেকে যেত, ইংরেজদের হাতেই হয়তো থেকে যেত, স্বাধীন হতো না। ভারতবর্ষ স্বাধীনতার আন্দোলনের যেই নেতারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সবাই ছিলেন ওলামায়ে কেরাম, তারা ছিলেন যোগ্য যোগ্য আলেমে দ্বীন। অতএব সেই সমস্ত আলেমরা আপনার ভারতবর্ষের মাটিতে ৫৭,০০০ আলেম, ৫৭,০০০ আলেম ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়েছেন। আর তাদের বিনিময়ে আজকে এখানে আপনার মসজিদ গড়েছেন, এখানে মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে। এই জায়গাতে, এই পারগাঁওয়ের মাটিতে, ভারতবর্ষের এই পারগাঁওয়ের মাটিতে, পশ্চিমবাংলার পারগাঁওয়ের মাটিতেও আজকে আজান হচ্ছে, আজান ধ্বনিতে মুখরিত হয়ে যাচ্ছে এলাকার সমস্ত মসজিদ। আজকে মুসলমান ইবাদত করতে পারছে, হিন্দুরা তাদের আপনার উপাসনালয়ে তারা নিজের ধর্ম পালন করতে পারছে, শিখ তার ধর্ম পালন করছে, তাদের জায়গাতে তারা আপনার গুরু নানকের জায়গাতে তারা গিয়ে তাদের ধর্ম পালন করছেন, আর খ্রিস্টান গির্জায় গিয়ে তাদের মতো করে তার ধর্ম পালন করছে। ভারতবর্ষে স্বাধীন ছিল না, এই স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল। এই স্বাধীনতার হাত থেকে, এই আপনার পরাধীনতার হাত থেকে স্বাধীন করেছিল যে সমস্ত আলেম ওলামা, তাদের মধ্য থেকে একজনের নাম মৌলানা আশফাকুল্লাহ। আমরা সকলে কম বেশি তার নাম শুনেছি। জি, মৌলানা আশফাকুল্লাহর অপরাধ ছিল একটাই। আজকে যেমন আনিস খানের অপরাধ, যেমন মৌলানা আশফাকুল্লাহর অপরাধ ছিল একই, এর বাইরে কিছু নয়। মৌলানা আশফাকুল্লাহ আওয়াজ দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে বোঝাতেন যেটা আমাদের হক, এটা আমাদের সঠিক আওয়াজ। এই সঠিক আওয়াজ দিয়ে মানুষকে এক জায়গায় করতেন, মানুষকে উদ্বুদ্ধ করতেন। আজকে আনিস খানের আওয়াজে শত শত নয়, হাজার হাজার মানুষ এক জায়গায় হতো। সে সময় আপনার ইংরেজদের বিরুদ্ধে যে আওয়াজটা তুলেছিলেন তার নাম হলো মৌলানা আশফাকুল্লাহ। মৌলানা আশফাকুল্লাহর জন্য আইন জারি হয়ে গেল। মৌলানা আশফাকুল্লাহ আওয়াজ দিয়ে মানুষকে আর বোঝাতে পারবে না, কোনো জায়গায় বক্তৃতা রাখতে পারবে না। মৌলানা আশফাকুল্লাহ বক্তব্য রাখলে তাকে বন্দী করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মৌলানা আশফাকুল্লাহকে বন্দী করা হলো, এক পর্যায়ে বন্দী করে নিয়ে যাওয়া হলো। মৌলানা আশফাকুল্লাহকে যখন বন্দী করে নিয়ে যাওয়া হলো, মৌলানা আশফাকুল্লাহ বলেছিলেন, আমি ভয় পাই না, আমার সঙ্গে রয়েছেন আমার আল্লাহ। আমি ইমানের বলিষ্ঠ ইমান নিয়ে আমি সবার সামনে, ভারতবর্ষের মানুষের সামনে জানিয়ে দিতে চাই, মৌলানা আশফাকুল্লাহ একটা গেলে হাজার হাজার আরো আশফাকুল্লাহ তৈরি হবে ভারতের মাটিতে। ভারতবাসী আরো আশফাকুল্লাহ তৈরি করে ভারতকে স্বাধীন করবে ইনশাআল্লাহ। অতএব মৌলানা আশফাকুল্লাহ এ কথা যেদিন বলেছেন
করেছিলেন। মাওলানা আশফাকুল্লাহকে বন্দী করা হলো। বন্দী করে নিয়ে তাকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মাওলানা বললেন আমার একটা শেষ মিনতি আছে, শেষ কথা আছে। বললেন কি কথা? শেষ কথা কি? আপনার শেষ কথাটা শোনা হবে। মাওলানা বললেন শেষ কথা এমন নয় যে আমি বাড়ি যাব, আমার শেষ কথা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আর আমার শেষ কথা হলো আমাকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হবে তার আগের মুহূর্তে আমার শরীরটাকে ওজন করে নেওয়া হবে, আর আমার যখন ফাঁসি হয়ে যাবে তারপরে আমার লাশটাকে ওজন করা হবে। আমি ঘাতেই বিশ্বাস করি, আমি বিশ্বাসী, আমি এ কথাই বিশ্বাসী যে আমার ইমানের বলিষ্ঠ ইমান নিয়ে আমি বলছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাকে যে ইমান দিয়েছেন সেই ইমানকে সঙ্গে নিয়ে আমি বলছি, ভারতবর্ষের মানুষকে স্বাধীন করার নিয়ত নিয়ে আমি যেহেতু ডাক দিয়েছি সৎ নিয়তে, ভারতের মানুষকে স্বাধীন করবই করব। আমি যদি মারা যাই এরপরেও ভারতবর্ষ স্বাধীন হবে। তবে একটা কথা জানিয়ে দিতে চাই, ভারতের মানুষ বিশেষ করে ইংরেজ আমার বিরুদ্ধে অনেক কথা বলার সুযোগ পাবে, বলবে মাওলানা আশফাকুল্লাহ ভীতু ছিল, সে মারা গেছে, ফাঁসির কাস্টে যখন ঝুলেছে তখন সে ভয় পেয়েছে, এ কথাগুলো বলবে। কিন্তু আমি তার জন্য আমি জানাতে চাই আমি 2 রাকাত নামাজ পড়ব এবং আল্লাহর কাছে মোনাজাত করব। এটা হলো আমার শেষ মিনতি। আর দ্বিতীয় মিনতি হলো এটা, আমার আর একটা কথা হলো আমার লাশটা যেন মৃত্যুর পর আবার ওজন করা হয়। আমি বিশ্বাসী আমার লাশ ওজন করলেই অন্তত পক্ষে আমার ওজন 1 কেজি হলেও বাড়বে। মাওলানা আশফাকুল্লাহর লাশ ওজন করা হলো, পরবর্তী সময়ে 5 কেজি ওজন বেড়ে গেল। মৃত্যু হলে পারে, সাধারণ মৃত্যু হলে পারে আলাদা কথা, কিন্তু তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর পর, এটা আপনার সাধারণ মৃত্যু ছিল না, ফাঁসির কাস্টে ঝোলানোর পরে আবার তাকে যখন ওজন করা হলো 5 কেজি ওজন বেড়ে গেল। বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। ভারতবর্ষে যেমন মাওলানা আশফাকুল্লাহ ছিলেন, আজও আপনার বেঁচে ছিলেন ভাই আমার আনিস খান, এক আওয়াজ দিয়ে ভারতের মানুষকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন। আজকে যে আলিয়া বিশ্ববিদ্যালয় তার যে অবস্থা, তার চিত্রগুলো খুলে খুলে খুললাম বর্ণনা করছিলেন। পাশাপাশি আর যে কাজগুলো করছিলেন সে কাজগুলো হলো এই গরিবের পাশে গরিবের হক আদায় করার জন্য আওয়াজ তুলেছিলেন। যে আজ মাওলানা আশফাকুল্লাহ কি পূর্বে ভারতবর্ষে স্বাধীন করার সময় তুলেছিলেন। মাওলানা মির নিসার আলী নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছিলেন, নিজের পুত্রকে এতিম বানিয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। পাকা মসজিদ তৈরি করা যাবে না, ইংরেজ আইন জারি করে দিল কাঁচা মসজিদ তৈরি করা যাবে না। এক কথায় মসজিদ তৈরি করে মুসলমান ইবাদত করতে পারবে না, মুসলমান তার নাম মুসলমানিত্ব নাম রাখতে পারবে না, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখতে পারবে না, আকিকা করতে পারবে না। এই আইনগুলো যে সময় ইংরেজরা তৈরি করেছিল সেই সময় মাওলানা মির নিসার আলী বলেছিলেন হতে পারে না, নেভার কোনোদিন হতে পারে না। মুসলমান বেঁচে আছে, এরা কোরআনের আইন মেনে চলবে। কোরআন বলেছে নাম তুমি ভালো রাখবে, ইসলামী তরিকায় নাম রাখবে। অতএব আজ আমি জিন্দা আছি, জীবিত আছি। আমি মাওলানা মির নিসার আলী, যাকে তিতুমির নামে আমরা চিনি, মাওলানা মির নিসার আলী সেদিনে বলেছিলেন বুকের তাজা রক্ত থাকতে আমার শরীরে রক্ত প্রবাহিত হবে, আর আমি এগুলো মেনে নিব। এটা হতে পারে না, পারে না। নির্ভীক ভাবে বলেছিলেন আমার জীবন চলে যাবে, এরপরে আমি মসজিদ বানাবো, ভারতের মানুষকে উপহার দিয়ে যাব। হিন্দুরা মন্দির পাবে, গির্জা পাবে, খ্রিস্টান মুসলমান মসজিদ পাবে, এতে কোনো সন্দেহ নেই। এরা মসজিদের উপহার দিয়ে গেছেন। মুসলমান নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল্লাহ নাম রাখতে পারছেন, যাদের বিনিময়ে তারা হলেন সবাই মাওলানা। আজকে আমি আপনাদের সামনে বলছিলাম, সেই কথা বলছিলাম, মাওলানা মির নিসার আলীর মতো, আশফাকুল্লাহর মতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চাচা, আপন চাচা, সে বিরুদ্ধাচরণ করতে শুনল না। নিজের চাচি উম্মে জামিল, সে নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, নবী যে রাস্তায় যায় সে রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, নবীর পায়ে ভোগবে, আনন্দ অনুভব করবে। আজ এক শ্রেণীর নাস্তিক আছে, এক শ্রেণীর শয়তান আছে, এক শ্রেণীর মারদুদ আছে, যারা মুসলমানদের কষ্ট দিলে পারে, মুসলমানরা কষ্ট পেলে পারে তাদের আত্মা শান্তি পায়, মুসলমান কষ্ট পেলে পারে তাদের আত্মা শান্তি পায়। কিন্তু কোন মুসলমান যদি কোনো হিন্দু, কোন খ্রিস্টান, কোন আপনার শিখ
এটা যদি কষ্ট পায়, তারা যদি কোনো কষ্টের সম্মুখীন হয়, তাহলে মুসলমান সহ্য করতে পারে না। গত কয়েকদিন আগে আমি দেখছিলাম ফেসবুকে একটা মেয়েকে বৌমা, হিন্দুদের বৌমা শাশুড়িকে ধরে মারছে, আর তার সঙ্গে আপনার আর একটা মানুষ আছে, দুজন মিলে মারছে। আর কিছুদিন পূর্বে দেখেছিলাম একজন বৌমাকে শ্বশুর আর শাশুড়ি দুইজন মিলে হাত পা বেঁধে দিয়ে মেয়েটিকে দিনের পর দিন খেতে না দিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, ফোনে পর্যন্ত কথা বলতে দেয় না, এত নির্যাতন তার উপরে করেছে। শেষ পর্যন্ত প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করেছে। এ হলো ভারতবর্ষের চিত্র। এগুলো দেখার পর আপনার চোখের পানি ধরে রাখতে পারি না। আপনি ধরে রাখতে পারবেন না, যার ঈমান আছে যে মুসলমান সে ধরে রাখতে পারে না। অতএব এই সমস্ত কার্যকলাপগুলো যারা করছে তারা কোনোদিন মানুষ নয়, তারা কোনোদিন মানুষ হতে পারে না, তারা হায়ানাত। অতএব আমি আপনাদের সামনে বলছিলাম, ভাইয়েরা আমার, মায়েরা আমার, আমি আপনাদের সামনে বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতদিনের বন্ধু সব ঠিক ছিল যখন তিনি বললেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে ফিরে এসো, আল্লাহকে তোমরা আল্লাহর জন্য ইবাদত করো। এ কথা বলার কারণে নবীর সূত্র হয়ে গেল। এত বড় সূত্র হলো, নবীর জান মেরে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করলো, অনেক রকমের আপনার কৌশল তৈরি করলো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারতে পারেনি। বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব যখন পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবী স্থির ভাবে থাকতে না পেরে এদিকে নবীর একটা নয়, দুটি নয়, আপনার নবীর প্রত্যেকটা সন্তান মারা গেছে। নবীর সন্তানগুলো মারা যাওয়ার পর নবী নিজে ব্যথায় ব্যথিত আছে। পুত্র সন্তানগুলো মারা যাওয়ার পর নবীজি ব্যথায় ব্যথিত। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত কষ্ট পেয়েছেন, এত কষ্টের মধ্যে আছেন। আবার এদিকে উম্মে জামিল একটা কথা ওড়াতে শুরু করেছে, অন্যান্য নেতারা সবাই বলতে শুরু করেছে মুহাম্মদ নির্বংশ, সে হলো আত্মার, মুহাম্মদ হলো আত্মার, অতএব সে হলো নির্বংশ, তার নাম নেওয়ার মতো, মৃত্যুর পরে নাম নেওয়ার মতো পৃথিবীতে মানুষ থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যেমনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের শুনলে আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদ তুমি চিন্তা করো না, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করলাম, আর তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং তুমি তার জন্য কুরবানি করো। আর কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাকে যারা নির্বংশ বলছে প্রকৃত অর্থে তারাই হবে নির্বংশ। আজকে বর্তমান সময়ে আপনারা সকলে বলুন, আবু লাহাবের নাম কজন উচ্চারণ করে আর নবীর নাম কতজন মানুষ উচ্চারণ করে? নবীর নাম নেওয়া মানুষ বেশি না আবু লাহাবের নাম নেওয়ার মানুষ বেশি আছে? মানে নাম উচ্চারণ করার মানুষ বেশি আছে? জি, নবীর নাম উচ্চারণ করার মানুষ বেশি আছে? নবীর নাম উচ্চারণ করার মানুষ বেশি আছে না আবু লাহাবের নামটা বেশি নেওয়ার মানুষ বেশি আছে? আবু লাহাবের নাম মানুষ নেই না, নবীর নামটাই বেশি উচ্চারণ করে। ঘটনা ঘটলো কি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব যখন বলল তুমি হলো আবতার, আর উম্মে জামিল যখন বলল মুহাম্মদ তুমি হলো আবতার, তখন আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করলেন শুনুন। আল্লাহর নবীর চাচা আবু লাহাব আল্লাহ তাআলা ধ্বংস করলেন কিভাবে? আবু লাহাবকে ধ্বংস করলেন যখন 3য় হিজরিতে আপনার উহুদের যুদ্ধ সংঘটিত হলো, মুসলমানরা বিজয় লাভ করলো। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে নয়, আবু লাহাবের শরীরে একটা বসন্ত রোগ হলো, গুটি গুটি রোগ হলো, আর ওই রোগে কিছুদিন পর মারা গেল।
গিটলি রোগ হলো, ওই রোগে কিছুদিন পর মারা গেল তো গেল। ও তখনকার মানুষের একটা প্রথা ছিল, এই রোগ যার হতো তার কাছে পর্যন্ত মানুষ যেত না, তাকে ছুত না, এবং তার আশেপাশে মানুষ যেত না। এটা একটা ছোঁয়াচি রোগ ছিল, কেউ গেল না, নিজের ছেলে পর্যন্ত গেল না। স্ত্রী বলল কি দরকার আছে ওর কাছে যাওয়া, আমার যদি মরণ হয়, গেল না। শেষ পর্যন্ত মক্কার কুরাইশদের একজন মানুষ বলল যে এখন এক কাজ করে যাক, তোমার বাপকে তো এখানে আর রাখা যাবে না, চলো এখান থেকে সরিয়ে নিয়ে দূরে ফেলে দিই। করলো কি, কয়েকটা বড় বড় বাঁশ বা বড় কাঠ নিয়ে তারা করলো কয়জন মিলে, উতবা আর উতাইবা আর দু একজন মিলে ওই লাশটাকে তুললো, যেমন লাঠি দিয়ে তুলে তুলে কাঁধে করে সরাতে নিয়ে চললো কি পাহাড়ের উপরে তুললো। কষ্ট করে তোলার পর পাহাড়ে যখন চড়াই উঠে গেল, তখন মুখে ভাগ করে লাথি দিয়ে, পিঠে লাথি দিয়ে, মুখে লাথি দিয়ে গড়াতে ফেললো কে না, আবুল আহাবের দুই ছেলে, একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা। বললো তুমি যদি থাকো, আবার এই রোগ যদি আমাদের হয়, এই জন্য তুমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাও। বন্ধু মারা গেল এভাবে, কুকুর শ্রীগালের মতো মারা গেল, তাকে মানুষ, তার পাশে কেউ থাকলো না। এত মাল থাকার পরেও তাকে কেউ রক্ষা করতে পারল না। আল্লাহ তাআলা ওই সময় আয়াত দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হলো, সে নিজে ধ্বংস হলো এবং তার নিজের দুটি হাত ধ্বংস হলো। আবু লাহাব ধ্বংস হোক এবং তার নিজের দুই হাত ধ্বংস হোক। দুই হাত বলতে এখানে দুটি পুত্রকে বোঝানো হয়েছে, একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা। তার কিভাবে ধ্বংস হলো আপনাকে সংক্ষেপে দুটো কথায় বলে দিই ভাইরা আমার। আবু লাহাব তো এভাবে গেল। এবারে উম্মে জামিলের কথা বলি। স্ত্রী মারা কিভাবে যাচ্ছে, স্বামী তো মারা গেল এভাবে, স্ত্রী মারা যাচ্ছে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার এত মাল, তারপরেও তোমার মাল তোমাকে রক্ষা করতে পারলো না। তোমার এত প্রভাব থাকার পরেও তোমাকে কেউ রক্ষা করলো না। তোমার পাশে এসে তোমার লাশের কাছে দাঁড়ালো না। আমি আল্লাহ যাকে রাখি তাকে কেউ পৃথিবীতে মারতে পারে না, আর আমি যাকে রাখি না তাকে গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় হলেও রাখতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? উম্মে জামিল করতো কি, কাঁটা কেটে নিয়ে আসতো আর কিছু কাঠ কেটে নিয়ে এসে বিক্রি করতো, আর কাঁটা কেটে নিয়ে এসে নবীর পায়ের তলায় বিছিয়ে দিত। একদিন অনেক কাঠ কেটে নিয়ে আর কাঁটা গাছ কেটে নিয়ে নবীকে কষ্ট দেওয়ার জন্য বিছিয়ে যাবে, অন্ধকারে যাবে, নবী কষ্ট পাবে, এটা আনন্দ হবে, যার জন্য সে এই কাজ করার জন্য বেশি মাল নিয়ে নিয়েছে। বোঝাটা নিয়ে আস্তে আস্তে খুব কষ্ট হলো, একটা জায়গায় এসে বোঝাটা নামিয়ে একটু শরীরটাকে জিয়ে নিচ্ছে। আপনারা জিয়ে নেন বলেন তো, না কি বলেন? আরাম নেওয়া বলেন, আরাম নিচ্ছে। ঠিক ইন টাইমে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিলেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও ওই অবস্থাতে তার গলায় যে রশিটা আছে পিছন দিক থেকে টেনে জায়গাতেই শেষ করে দাও। এভাবে উম্মে জামিলকে শেষ করে দেওয়া হলো। আর আল্লাহ তাআলা বললেন, সায়াসলা নারান যাতা লাহাব, এরা জাহান্নামে চিরদিনের জন্য ওই আগুনে দাও দাও করে, লিলহান নামক আগুনে তারা দাও দাও করে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা জানিয়ে দিলেন। মায়েরা আমার, বোনেরা, বাপজিরা আমার, ভাইয়েরা, আমি বলছিলাম এর পরের কথা হলো এই, সংক্ষেপে বলি। আবু লাহাবের দুই সন্তান কিভাবে ধ্বংস হলো? আবু লাহাবের দুই সন্তান ধ্বংস হলো কিভাবে? একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা। তারা ধ্বংস হলো। তাদেরকে নবী বলেছিলেন, নবীর দুই মেয়েকে যখন ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, নবী বললেন তোমাদেরকে হিংস্র প্রাণীতে খাবে। তাই তাদেরকে হিংস্র প্রাণীতে খেয়েছিল। তাদেরকে অসংখ্য মানুষের মাঝে তারা শুয়েছিল, সেখান থেকে তাদেরকে বাঘে বা হিংস্র প্রাণীতে গভীর রাতে তুলে নিয়ে এসে খেয়ে শেষ করে দিয়েছিল। এভাবে তার বংশকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন, নিপতিত করে দিলেন। এভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে শেষ করে দেন। ভাই আমার, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। আপনার কাছে আর আমি বেশি সময় নেব না।
হয়তো 10টা মিনিট সময় নেব, কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। কিন্তু তার আগে একটা কথা বলুন, আমি আপনাদের কাছে যেহেতু কথা দিয়েছি, একটা কথা শোনাবো বলেছিলাম, সেটার নাম হলো একজন সাধারণ মানুষ পৃথিবীতে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন, সেটা বলবো বলেছি। আপনারা শুনবেন না, চলে যাবেন। কজন আল্লাহর সঙ্গে সাধারণ মানুষ কথা বলেছিলেন ডাইরেক্ট দুনিয়াতে? এই কথাটা আপনাদের কাছে বলবো, মানুষটা এমন কি করেছিল যার জন্য মানুষটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এত সম্মান দিয়েছিলেন, তার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। এ কথা বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আজকের জালসাটা কিসের জালসা? আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আজকের জালসাটা কিসের জালসা? আপনারা বলুন। মাদ্রাসা? জি, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। উন্নতি কিভাবে হবে? মানে এখানে কালেকশনটাই হলো মূলত উন্নতি। কি এটাই তো উদ্দেশ্য আজকের এই জালসা? আপনাদের এখানে কার কার মা বেঁচে নেই? একবার হাত তুলুন। জিজ্ঞাসা করছি, কার কার মা বেঁচে নেই? হাত তুলতে ভয় লাগছে। জি, একটা, দুটো, তিনটে, চারটে, বাকি সবার মা বেঁচে আছে, আপনার নেই। আচ্ছা, আব্বা বেঁচে নেই কজনের? আব্বা বেঁচে নেই আপনার বেঁচে নেই। বেশ কিছু মানুষের আব্বা বেঁচে নেই, অনেকের আব্বা বেঁচে নেই, অনেকের মা বেঁচে নেই, অনেকের হয়তো উভয়ই মারা গেছেন, মা আব্বা উভয়ই চলে গেছেন কি জাননি? নবী একটা হাদিস বলেছেন, বুখারীতে হাদিসটা আছে, সহিহ হাদিস। হাদিসটা হলো এই, মানুষ যখন মারা যায় তখন পৃথিবীতে সব কিছু থেকে যায়। মানুষ যখন মারা যায় পৃথিবীতে তার সব কিছু থেকে যায়, কিন্তু তার সঙ্গে যায়, আমরা জানি, কাফন যায়। তার সঙ্গে কাফন যায়, আর তার সাথে আরো দুটি জিনিস যায়। একটা হলো কিছু মানুষ তার সঙ্গে যায়, তারপরে সে মানুষগুলো ফিরে চলে আসে। আর তার সঙ্গে আর একটা জিনিস যায়, সেটার নাম হলো আমল। কি নাম? সেটার নাম হলো আমল। আমল তার সঙ্গে থেকে যায়, আর কাফনটা তার সঙ্গে কিছুদিনের জন্য থাকে, আর লাশকে মাটি দিয়ে সমস্ত মানুষ চলে আসে। এটা আমরা জানি। কিন্তু আপনাদের জানা আছে, আপনার আব্বা যখন বেঁচে ছিলেন পৃথিবীতে, তখন আপনার আব্বা মুরব্বা খেতে ভালোবাসতেন। আপনার আব্বা আপনাদের বড় বাজার, এখানে হলো রায়গঞ্জ বাজারের বড় দোকানের মিষ্টি খেতে ভালোবাসতেন, দই খেতে ভালোবাসতেন। আপনি নিয়ে আসতেন গেলে পারে। এখন যদি আপনার মনে হয় যে আমার আব্বা তো দই খেতে ভালোবাসতেন, আমার আব্বা তো অমুক দোকানের মিষ্টি খেতে ভালোবাসতেন, আমার আব্বা তো কবরে গেছেন, কবরে দিয়ে আসি, আমার আব্বা খাবেন, খেতে পারবেন? কবরে তিনি পাবেন না। কিন্তু আপনাদের কি মন চায় আব্বা যদি খেতেন তাহলে আমার মনটা আনন্দ হতো? চাই কি চাই না? আপনাদের মন চায় যে আমার আব্বা আগে যেমন খেতেন, এখনো যদি থাকতেন খেতেন, বা সেখানেও আছেন যদি খেতেন, তাহলে মনটা তৃপ্তি পেতাম, শরীর আত্মাটা তৃপ্তি পেত, আনন্দ পেতাম। হয় কি হয় না? এটা হয়। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, যদি আপনার আব্বাকে কোনো জিনিস দিয়ে যদি তৃপ্তি অনুভব করতে চান, যদি তৃপ্তি আপনার লাগে, প্রকৃত যদি আপনি বাপের সন্তান হন, মায়ের সন্তান হন, তাহলে কে আছেন যে কাজটা করলে পারে বাপ পাবে, বাপ শান্তি পাবে, বাপের আমলনামায় আপনার যোগ হবে, তিনি শান্তিতে থাকবেন। 500 করে টাকা মাদ্রাসার জন্য কে আছেন দেবেন? মা বাপের জন্য। মা বাপের উদ্দেশ্যে গভীর রাত না থাকলে আপনি পরে দেবেন, কেউ উঠবেন না। আমি 5টা মিনিট 10টা মিনিট সময় চেয়েছিলাম, 2 মিনিট হয়তো কেটে গেল, আর মাত্র 8টা মিনিট সময় আছে, কেউ উঠবেন না। কেউ নেই আপনাদের যে আপনার ভুট্টা দেবেন? বাপের জন্য, মায়ের জন্য সব রেখে গেছেন, জমি জায়গা, ঘর বাড়ি, সুন্দর খাট বিছানো সব রেখে গেছেন, এরপরও আপনি বাপের জন্য দিতে পারছেন না। কেউ নেই বাপের প্রিয় সন্তান, মায়ের প্রিয় সন্তান কেউ নেই। মাদ্দে মুজাহিদের মতো আমি একজন আছি, দিতে পারবো।
আমার বাপ সব দিয়ে গেছেন, কিছু নিয়ে যাননি। বাপের জন্য আমি 500টা টাকা মা বাপের জন্য দিলাম। কেউ নেই, মায়ের জন্য দেবেন, আমার কাছে আসুন, এসে আপনি দিয়ে যান। সিমেন্ট লিখে দেন, 1 ব্যাগ করে সিমেন্ট দেন। আপনার এক বস্তা করে সিমেন্ট দেন। 10 জন ব্যক্তিকে আছেন, 10 জন মা বাপের জন্য যারা টাকা দিয়েছেন তাদেরকে বলছি না, বাকি যারা আছেন সিমেন্ট লিখিয়ে দেন। 10 জন ব্যক্তিকে আছেন, অন্তত পক্ষে 10টা মানুষ মা বাপের জন্য আপনারা দিয়ে যান। ভাই আমার, মা বাপ এমন একটা নিয়ামত, যার মা বাপ নেই সে জানে মা বাপ কত বড় নিয়ামত। যার মা বাপ নেই সে জানে। যার জন্য আমি বলছিলাম, কেউ নেই যে বাপ মায়ের জন্য দেবেন, আর কেউ নেই প্রিয় সন্তান, বাপ মায়ের প্রিয় সন্তান আর কেউ নেই। এই গভীর রাত আল্লাহ শেষ আসমানে নেমে এসেছেন। তিনি এসে বলছেন, আমার কাছে চাও 20 কেজি ধান। এটা কে দেখেন তো ভাই, কি নাম জি? তোমার আব্বার নাম বলো। শীষ মোহাম্মদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী কত নিয়ামত, আল্লাহু আকবার। এ ভাইয়ের স্ত্রী গত সোমবারে মারা গেছেন, স্ত্রীর জন্য 500 টাকা নিদান করলেন। হে আল্লাহ, গভীর রাত তোমার কাছে মিনতি জানাই, তোমার কাছে গভীর রাতে দোয়া করি। আল্লাহ, এই ভাইয়ের স্ত্রী যে অসুস্থ আছে, মানে মারা গেছে, অসুস্থ নেই, চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আমি কিছুদিন আগে, মাস 4 হবে, মাস 4 আগের কথা বলছি আপনাদের সামনে। মাস 4 আগে একটা লোক আমার কাছে এলো, সন্তানকে সঙ্গে নিয়ে এলো, বাচ্চা ছেলে। আসার পর ছেলেটাকে নিয়ে খুব কান্না করছে, বাচ্চাটা কান্না করছে, লোকটাও কান্না করছে। কারণ লোকটার কান্না দেখে আমি বুঝলাম, বাপের কান্না দেখে ছেলেটাও কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কান্না করছেন কেন? বলে, কান্না করার আমার অন্য কোনো কারণ নাই। আমার স্ত্রী হঠাৎ করে, তিনি অসুস্থ ছিলেন, হঠাৎ করে মারা গেলেন। এখন আমার কাছে এই সন্তানটা রেখে গেছেন, আমি কি করে একে লালন পালন করব? আমি কর্ম না করলে তো আমার সংসার চলবে না। আমি তো একজন পুরুষ মানুষ, আমাকে তো কর্মক্ষেত্রে যেতেই হবে। সংসারটা কে 400 বাকি। সুলেমান কোথায় বাড়ি? পারগাঁও। আচ্ছা, লেখেন, বাপের নাম শুধু লেখেন। আপনার আব্বার নামটা বলেন। আচ্ছা, ওটা পারগাঁও আমার জানা আছে। আচ্ছা, জানা আছে, ঠিক আছে।